আমার চিনবার পারলো না রে বাবু, আমি বুঝ দে। তুই কোন থেকে আবার মোরবানি গাইছিস এখানে? যেখানে গেছিলাম সেখান থেকেই আসতেছি। জেলে থেকে ডাইরেক্ট তোগরে বাড়ি চলে এলাম রে বাবু। দুলাভাই বাড়িত না। এই তুই আমার দিক তাকা, আমি তোর কোন চোদ্দ গোষ্ঠীর বোন রে? তুই এখানে মোরবার আসিস কেন বারবার? সে বাড়ি ঢোকার আগে তুই এখান থেকে চলে যাবো, সে কিন্তু তোকে সহ্য করবার পারে না। তুই কিন্তু প্রতিবার এই অশান্তি সৃষ্টি করিস। তার কিন্তু মন মেজাজ এমনিতেই ভালো না। তাড়াতাড়ি যা, কিন্তু যা। এই তুই তোর ব্যাগ নিয়ে যা। এই তোর ব্যাগ নিয়ে যা। আজকে যাই সে কি করবে ও? দুনিয়াটা তোর টাকাতে দহলে চলে গেছে রে। তোর ধরিয়া হাতে নাতে ধরিয়া খানায় দিলাম, আবার নাচতে নাচতে চলে আসছে। এটা আমার বাইরে আসলো বাবা। ওই যে দুই চোর এই নীতিপাড়া গ্রামটা তাদের জন্য কলঙ্কিত হয়ে আছে। গোলাপার বুইতে সব ছাড়া পাইছে। তাইলে কি করছি? আমার দেখে দাঁত কেলায় কেলায় হাসে, মন মেজাজটাই খারাপ করে দিচ্ছে। তুমি খামো খায় তুমি মেজাজ গরম করে না, তোমার আছে গানের সব খারাপ করবে। আর এই নীতি পাড়া তো তোমার একার না, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারাই দেখবো। তুমি হাত মুখে আসো তো। কইছিলাম না এইটা ওর চালাকি। একবার যখন বাড়ি তুইটা পড়ছে, আবার চুরি কইরা ধরা পড়া জেলে না যাওয়া পর্যন্ত এ বাড়ি ছাড়বো না। নিয়ে আমি এত করে কইলাম, তোর টোপলা টাপলি যা আছে সব নিয়ে যা। তুই আমার কয় কি আগে থাকার জায়গা ঠিক করে আসি, তারপর টোপলা টাপলি যা কিছু আছে সব নিয়ে যাবো। যে আমার জিনিস সব ওই চালাকি। খোঁজ না দেখো আশপাশে পয়লা হয়েছে, যে আমি কাজের বাহির হইয়া যাবো সেই এসে বাড়ি হাজির হবে। ও তো সস্তা না। একবার এই পুরানি বাড়িতে ছিল না, তাই আসবার পারছে। এইবার আসুক না বাড়িতে। আমি যদি ঢাকা মারা বিদায় করবে না পারছি, তো আমার নাম পুরানি না। ওর তেরাগুলো সব আমি ফালাই দিই। এই বাড়িতে চোরে কিছুই রাখবো না আমি। মিতে মিতে কি দিলা ভাই যে হ্যাঁ এখনো বাড়ি দিয়ে আছেন? আমি তো মনে করছি বাড়িতে আপনি পাবই না। স্যার দাদারও হ্যাঁ হ্যাঁ করে আসতেছে, তোদের মতো কি আমি চোর নাকি? এ বুবু এ দেখি ভালো গরম। এ মিতে মিতে এ মিতে শালার নীতিপাড়ার মশাগুলো দুর্নীতি করে। এতদিন পরে আসলাম, তাও এভাবে আমরা মনে হয় মরা গরুর উপরে ঝাঁকে ঝাঁকে শকুন করতেছে। এরা দেখতেছি জেলখানার মশার চাইতেও অভদ্র হয়ে গেছে। কেরে বুবু বালিশ আছে না? এই আমার বারান্দায় কে গাড়ি? দুলাভাই
আমি বই দে ওর উপরে বই দেছর আপনার শালা। এই সোরা তুই আমার বাড়িতে কেন? তোকে আমার বাড়িতে কেটাই শখ হয়েছে? এটা আপনি কোন ধরনের কথা কইলেন দুলাভাই? বুবু দুলাভাইয়ের বাড়িতে আসবো তার জন্য ভিসা পাসপোর্ট লাগবে নাকি? চুপ করে শালা, কেটা তোর দুলাভাই রে? বাইর হ আমার বাড়ি থেকে শালা চোর, বাইর হ বাড়ি থেকে আমার, বাইর হ। দেখেন দুলাভাই, আমি আপনার সম্পর্কে শালা হই, সেই কারণে হয়তো তুই একটা শালা শুলা কয়া গাইল দিবার পারেন, তাই বলে চোর কয়া গাইল দিবার পারেন না। কারণ এই পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করবার পারে নাই এই বুইদাই একজন চোর। তারা তোর বই দিকে আমি ছুটাচ্ছি, তারা এই ফুলদানি ফুলদানি এই চোরে আমার বাড়ি টুটতে দিছি কেটা? কিটা আবার উঠপেট দিবি? আমি ঘাটে গেছি হাড়ি ধুইবার, আইসা দেখি নিজেই উঠা হাজির। এত করে কইলাম দেখে ভাই তোর দুলাভাই আসার আগেই চইলা যা, যদি শুনলো আমার কথা। তোর কথা আমি শুনছি, তোকে এত কর পরে তুই যাস না, তোর যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। তারা নেও হইছে, পাগল হয়ে গেছো তাই না? কেন এই কি হইলো? আমার কথাই ঠিক হইলো তো? আসল কাকা বাড়ি আছেন? আসল কাকা ভালো আছি। বাবা কে সবাই বাড়ি থাকে? ওহো, বেলা 10টাতে বেজে গেছে, আমি খেয়াল করিনি। বাবার কাছে তোমার কি দরকার? না, আমার পার্সোনাল কোনো দরকার নাই। চলে যখন কামে ফিরে আইছে। তুমি কি চৌকিদারের মেনাজারি পাইছো? হ্যাঁ, পুষ্পতিনের কথা খবর পেলে? না মানে চৌকিদার যে ভালোভাবে ডিউটি করতেছে না এই কথা বলার জন্য বাড়ির উপর চলে আইছো। এতদিন জানতাম বাবার কাজ কাম দেখার জন্য চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সেই জন্য কইলাম। বুঝতে পারছি, তোমার আব্বা না আমার আলি দিছে বলে তুমি আমাকে মাইন্ড করছো। আমি তোর কথায় কথায় বলছি। আসল কথাটা কি যেটা কই বেড়াইছো? অনেকদিন দেখি না তো, রাত্রিবেলা তোমার কথা খুব মনে পড়ে, তাই তোমারে দেখতে নিয়ে গেলাম। তুমি তো আগের থেকে মেলা সুন্দর হয়ে গেছো। দেখো মারফত ভাই, তুমি কিন্তু এসব কথা আর আগেও মেলাবার বলছো। আমি কিন্তু বারবার করে দিছি এসব ফালতু কথা কয়ে লাভ হবো না। মনে করো শুধু আমি লাভ করতে চাই না, বিনিময়ে তোমার লাভ করে দেওয়ার জন্য আমি রাজি। একটু আগে কইছিলা যে গ্রামের চোরটা ফিরে আইছে বইলে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে গেছে। আসল নষ্ট কারা নিশ্চয় তুমি ভালো করে বুঝতে পারতেছো। এখন সোজা এখান থেকে চলে যাও। আর খুব ভালো করে কয়ে দিতেছি, বাবা বাড়িতে না থাকলে তুমি আর এই বাড়ির সীমানায় আসবে না। যাও কইতেছি, যাও। অপমান করে গেছে। ফালতু একটা লোক। কি গো বৈশা পড়লা কিসের জন্য? আসলে যাইবা না? তোমার দেরি হয়ে যাচ্ছে। কি করো, চোর তো বাড়ি থেকে যাচ্ছে না। এত কথা কওয়ার পরেও যদি মানুষ বৈশা থাকে তাহলে পরে কি কিছু করার আছে? জুতা দিয়ে বাইরে ওকে বাড়ি থেকে বিদায় করো, তারপরে আমি কামে যাবো। আমি কই কি তুমি মাথা গরম কইরো না। আসলে যাইয়া যদি তাল ঠিক না হয়। আর তাছাড়া সালুত কাকা তোমার জন্য বৈশা আছে। হ্যাঁ খুব পয়সা, ওই শালা চোরে না খেদাইয়া আমি কাজে যাচ্ছি না। পাগলের মতো কথা করছো তুমি। একটা আসলে উঠে যদি তাল কেটে যায়, মানুষ হাতে তালি দিয়ে হাসবানি না। তোমাকে আমি একটা কথা করছি, সকালবেলা হইলে পরে ওরে আমি বাড়ি থেকে বের করে দেব। যাও তুমি এখন কাজে যাও, মাথা গরম করো না। তোমার এই নরম কথার জন্য ও প্রশ্রয় পাইছে। সকালবেলা উঠে ওই শালা চোরের মুখ জানি না দেখি। লোক একলা থিয়া গান বাজনা করবার আমার মন চায় না, কিন্তু কি করবো রে মা, লোকজনও ছাড়ে না। যাইবে না কে যাইবে? এই এলাকার সবাই জানে যে আমি আসলে চৌকিদারের মাইয়া। তুমি চিন্তা করো না বাবা। ওটা কি আর সাধে করি রে মা, যে দিন কাল করছে আগের দিন সব বদলাই গেছে।
চিন্তা করে লাঠি বাবা, তুমি না থাকলে তাই কি, তোমার লাঠি তো আছে। জয়নাল তো আসলো না, শুনলাম যে এরা তোর নাকি তার বাড়ির যায় উঠছে। বাবা বুঝতে পারি নাকি তাদের আত্মীয়। আরে ঘোড়ার ডিমের আত্মীয়, পাড়া প্রতিবেশী ভাই, কিন্তু ভাবখানে এমন দেখায় যেন নিজের মায়ের পেটের আপন বোন। দরজা লাগাইয়া ঘুমায়, আর কেউ যদি এসা ডাকাডাকি করে দরজা খুলবি না। তুমি নিশ্চিন্তে যাও তো বাবা, এত চিন্তা করলে গান করবে কেমন করে? আরে তোমার লাঠি খান যতক্ষণ আছে, তোমার বাড়ির পাড়া দেওয়ার সাহস আছে কারো? তাইলে আসি রে মা, দেখতে বলে থাকিস। আচ্ছা বাবা। ঘুমাইছু একটা খাতা আছে না, কালকে রাতে খুব ঠান্ডা পড়ছিল, থাকলি একটু দে। দুলাভাই, কালকে রাতের আসর কেমন জমছিল? এই শালা তোর দুলাভাইকে ডাহে, শালার চোরের ঘরের চোর। আপনি কিন্তু নিজের কথার উত্তর নিজেই দিলেন। কথার আগে একবার শালা করছেন, আবার কথা শেষে একবার শালা করছেন, আবার করছেন আমার দুলাভাই কেডা। এ চোর, তোকে আদর করে শালা বলছে কেডা? আমি তো গাল পেরা শালা বলছি। বেহায়া করে তার ফুল তোর 14 কেডা রে? খালি খালি 14 গোষ্ঠীর হিসাব করে কি আত্মীয় হয় দুলাভাই? বুবু হলো আমার ধর্মের বোন, সেই হিসাবে আপনি আমার দুলাভাই, আর সেই জন্যই আপনাকে আমি সম্মান করি। তোর মতো চোরের সম্মান আমার লাগবে না। তুই বাইরে হ আমার বাড়ি থেকে, বাইরে হ। এই কেবা কথা কইলেন, যাবো কেবা করে? সকালবেলা বাসি মুখে বাইর হয়ে গেলে পরে বাড়িওয়ালার অমঙ্গল হয়, বুঝছেন দুলাভাই? এ চোর, তুই সকালবেলা উঠে আমাকে মঙ্গল অমঙ্গলের কথা শিখাচ্ছিস। তুই তো জুতার বাড়ি খাওয়ার আগে যাবো না। আচ্ছা তোকে যে আমি কইছি রাত খান থাকবো, সকালবেলা উঠে চলে যাবো, কথা তো আর কানে যায় না, অশান্তি করার জন্যই খোটা গাছতো। আচ্ছা, তো করে যেমন অশান্তি হইতাছে, তাহলে আমি চলে যাবো না। সকালবেলা বাসি মুখে বাইর হয়ে গেলে পরে তো করে অমঙ্গল হইবার পারে, সেটা তো আমি চাইবার পারি না, তাই না দুলাভাই? তোর অমঙ্গল আমি ছুটাচ্ছি। শুনে কথা জানি দুই হয় না, মনে থাকবি। হাতের উপর কিছু দিমু, টোপলা খান নিবি, নিয়ে চলে যাবি। আয়।